আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি। সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে। ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে সুন্দর রাখার জন্য এবং সেটাকে দৈনন্দিনভাবে ক্লিন রাখার জন্য আমাদের একটা প্রজেক্ট 2022 সাল থেকে আমাদের আগে যারা দায়িত্বে ছিল তারা দিয়েছিল মিনিস্ট্রিতে, কিন্তু দুর্ভাগ্যবশত গত 2 বছর ধরে সেটা খুব স্লো ছিল। আমি আসার পরে যখন দেখলাম যে আমাদের ইকুইপমেন্টস খুব দরকার, কারণ 1600 কিলোমিটার এবং এই 57টি খালকে ক্লিন রাখার জন্য, বর্জ্য ব্যবস্থাপনাটাকে স্মুথ রাখার জন্য এটার কোনো বিকল্প নেই এই ইকুইপমেন্টসের। এবং ইতিমধ্যেই আমাদের যে মেশিনগুলো আছে সেগুলো 15-20 বছর হয়ে গেছে এবং সেগুলো কাজ করতে গিয়ে অনেকগুলো ভেঙে গেছে এবং সেগুলো ঠিক করতে গিয়ে আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, সেজন্য আমি বারবার এই 398 কোটি টাকার যে প্রজেক্ট মিনিস্ট্রিতে বাক্সবন্দি আছে সেটাকে আমি এখন বারবার মিনিস্ট্রিতে কথা বলে সেটাকে আমি এখন আপগ্রেড করেছি। এখন অর্থ মন্ত্রণালয়ে সেটা ছাড় দিয়েছে। সেটার কথাই আমরা বলেছি বারবার যে আমাদের ইকুইপমেন্টস কেনার জন্য আমাদের 398 কোটি টাকার যে প্রজেক্টে আছে সেটা আপনারা দিয়ে দেন, সে টাকাটা দিয়ে দেন। সেটা ছাড় দিলে আমরা নতুন নতুন ইকুইপমেন্টস কিনতে পারবো এবং চলমান প্রক্রিয়ায় এই শহরকে আমরা সুন্দর রাখতে পারবো। কারণ এটা ভেরি ইম্পর্টেন্টলি এগুলো ছাড়া ক্লিন রাখাটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোয়াইট অ্যাবসার্ড, খুবই কঠিন একটা ব্যাপার। এই জন্য আমি বারবার সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই প্রজেক্টটা দিয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আরেকটা কথা আপনাদের আমি জানাতে চাই, এটা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পরে রিসেন্টলি আমরা দেখেছি সেটা 100 কোটি টাকা কমিয়ে দিয়েছে। সেটা এখন 298 কোটি টাকা, মানে 300 কোটি টাকা হয়ে গেছে। তাও প্রায় 160 কোটি টাকা তারা বলছে 5% ইন্টারেস্টে আমাদেরকে লোন দেবে। কাজে দেখুন, আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে যদি তারা এই পরিমাণে আমাদেরকে লোন হিসাবে দেয় তাহলে পরে এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। তা আমি মনে করি কমপ্লিট যেটা 300 কোটি টাকাও তারা যেটা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, এটা কমপ্লিটলি গ্রান্ট হিসাবে সিটি কর্পোরেশনকে দেওয়া হোক, যাতে আমরা জনগণকে সার্ভিস দিতে পারি। আমি এটাই বলছি যে কারো এই ব্যাপারে যদি কোনো ধরনের মিসকনসেপশন থাকে অথবা সেটাকে মিস ইন্টারপ্রিটেশন করে, তাহলে আমি বলতে চাই এটা কমপ্লিটলি ইকুইপমেন্টস কেনার জন্য। আর এই বীরজা খাল আমি আপনাদের বলছি এটা 57টা খালের মধ্যে একটা খাল। কাজে এই বীরজা খালটা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিতে যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম 50 লাখ টাকা। যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি। সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে। কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা, সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে। সেটা এখন আমাদেরকে আবারও ক্লিন করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন আপ কার্যক্রম শুরু করবে। কাজে আমরা মনে করি আমরা যে 57টি খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য, যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে 300 কোটি টাকা এখন হয়ে গেছে, সেটা যদি আবারও 100 কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে, বিনা সুদে, বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয়, জনগণ সেটা উপকৃত হবে। আমি আবারও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছি। আর যত্র ময়লা না ফেলার জন্য আমি বলছি, কারণ এখানে সব জায়গায় ময়লা আপনারা ফেলে এটাকে ডাস্টবিন শহরে পরিণত করবেন না। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, যেখানে যেখানে স্ল্যাব নেই, যেখানে যেখানে আপনাদের রিস্ক পয়েন্টগুলো আছে, এখানে আমাদের যে প্রোটেক্টিভ ওয়ালগুলো হয়তোবা দেওয়া নেই অনেকগুলো, সেগুলো আপনারা বলবেন, আমরা সেটা ইনশাল্লাহ ঠিক করে দিব। আমরা সবসময় মনে করি আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য, জনগণের পাশে আছে আমরা থাকব ইনশাল্লাহ। এই জলাবদ্ধতার হাত থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ হয়তোবা নিস্তার দিয়েছে, আমাদেরকে আরও কাজ করে যেতে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, কারণ এই শহরটা আমাদের শহর, এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে। এবং আমি আবারও বলছি, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ককশিট এগুলি ফেলবেন না। এই দেখুন, এটা তারা পরিষ্কার করে গেছে, কিন্তু আবারও এখানে ময়লা হয়ে গেছে। কাজে এগুলি কন্টিনিউয়াস প্রসেসে পরিষ্কার করার জন্য ইকুইপমেন্টস কিনা ছাড়া এটার কোনো বিকল্প নেই, বিকজ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এগুলো আমাদেরকে কিনতে হবে এই ইনস্ট্রুমেন্টসগুলো, এবং এগুলি ক্লিন রাখতে হবে, এবং এইভাবেই শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখতে হবে আমাদেরকে।